ফের ট্রেন বাতিলের ঘোষণা। আজ থেকে ট্রেন বাতিল রাধিকাপুর থেকে 5ই মে 2024 রবিবার থেকে 8ই মে 2024 বুধবার পর্যন্ত 75705, 75706 শিলিগুড়ি রাধিকাপুর শিলিগুড়ি ডেমু ইন্টারসিটি এক্সপ্রেস এবং 07508 শিলিগুড়ি রাধিকাপুর ডেমু ট্রেন বাতিল থাকবে। আগামী 6ই মে 2024 সোমবার থেকে 9ই মে 2024 বৃহস্পতিবার পর্যন্ত 07507 রাধিকাপুর শিলিগুড়ি ডেমু বাতিল থাকবে। এছাড়াও ট্রেন বাতিলের তালিকায় যোগ হয়েছে 15723, 15724 আপ ডাউন যোগবাণী এক্সপ্রেস, 15464, 15463 বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি মালটাউন এক্সপ্রেসের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন। ফলে এই ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক নাবালিকার। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার লালগঞ্জ এলাকায়। মৃতের নাম ইয়াসমিন খাতুন। সে 4র্থ শ্রেণীতে পড়াশোনা করে। এদিন সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে। রবিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত করা হয়। দলীয় প্রার্থীদের সমর্থনে রবিবার মালদায় রোড শো করলেন রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে পুরাতন মালদার পালপাড়া থেকে সেতুমোড় পর্যন্ত মিছিল করেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। প্রার্থী খগেন মুর্মু, উত্তর মালদার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন। অন্যদিকে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজবাজার সেতু মোড় থেকে মিছিল করে পোস্ট অফিস মোড় গৌড় রোড হয়ে ফারাক্কা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। এক ডাক্তারের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন নার্সের। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, এক রোগীর রক্ত সংগ্রহ করতে না পারায় সিস্টারকে হেনস্থা করেন ওই চিকিৎসক, যার ফলে হইচই পড়ে যায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, সেই সময় চিকিৎসক নার্সের কথাকে ভুল বুঝে তার গায়ে হাত দেন এবং তাকে মারধর এবং গালিগালাজ করেন। এই ঘটনার প্রতিবাদে নার্সের ডাক্তারের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। যথাযোগ্য মর্যাদা রবিবার সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কসের 207তম জন্মদিন পালন করা হলো ইটাহারে। এদিন ইটাহার সিপিআইএম দলের পক্ষ থেকে হাটখোলা এলাকায় দলীয় কার্যালয়ে কার্ল মার্কসের ছবিতে মাল্যদান সহ তার জীবনের কথা তুলে ধরা হয়। সমর সরকার, সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শেষ দিনের প্রচারে ঝড় তুলেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। রবিবাসরের প্রচারে গাজলে বাজার সহ অন্যান্য এলাকায় প্রচার করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে পথ চলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করা হয়। গাজল ব্লকের শালাডাঙ্গা অঞ্চলে 12ডাঙ্গা বুথ এলাকা থেকে প্রায় 70টি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে। ভোটের মাত্র 2 দিন আগে এই দলবদলের জেরে দলীয় সংগঠন শক্তিশালী হলো বলে মনে করছে তৃণমূল শিবির। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার, দীনেশ টুডু সহ অন্যান্যরা। জমির ফসল কেটে নেওয়ার প্রতিবাদ করে প্রহৃত হলো মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে গাজল থানা আলাল অঞ্চলের ইমামনগর এলাকায়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত মহিলার স্বামী এনামুল হক গাজল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেশী কয়েকজনের জমির পাট কেটে নেওয়ার গন্ডগোলের সূত্রপাত। বঙ্কিম সিং এর উপর প্রাণঘাতী হামলার 1 মাস পর গ্রেপ্তার মূল অভিযুক্ত। হামলার পরেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত। বাগডোগরা থানা পুলিশ ঘটনা তদন্তে ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে। মোবাইল ফোনের ট্র্যাক করে শুক্রবার ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রজত চক্রবর্তীকে। শনিবার ওড়িশার ভুবনেশ্বর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বাগডোগরা থানায়। 8 দফা দাবি সহ পরিকাঠামো উন্নতি এবং কোচ সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বামুনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন। রবিবার বামুনহাট রেল স্টেশনে পৌঁছায় দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের সদস্যরা। আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুনহাট রেল স্টেশন দাবি সমিতির শুভঙ্কর ভাদুরী, দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের কনভেনার প্রফেসর ডক্টর রাজা ঘোষ সহ অন্যান্যরা। কোচবিহারের 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম রীনা ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পাঠানো হয়েছে তার ছেলেকে। জানা গেছে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন এই বৃদ্ধা। মৃতদেহের পাশ থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার হয়েছে। আগামী 7ই মে 3য় দফায় নির্বাচন হবে মালদায়। রবিবার শেষ দফায় প্রচার দলীয় প্রার্থীদের সমর্থনে মালদায় জনসভা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। এদিন মালদা সুজাপুরে ময়দানে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে সভা করেন তিনি। আগামী নির্বাচনে সারা দেশে কংগ্রেসই ফের ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। যমজ বা ট্রিপলেট নয়, একসঙ্গে 5 কন্যা জন্ম দিলেন এক প্রসূতি। এমনই বিরল ঘটনার সাক্ষী রইল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলমের স্ত্রী তাহেরা বেগম। একে একে 5 শিশু সন্তানের জন্ম দেন তিনি। খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শিশু কন্যার। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার লাহুতরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শাওরগাঁও গ্রামে। মৃতার নাম রাধা বাস্কে। তাকে প্রথমে জখম অবস্থায় করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খালি পিকআপ ভ্যান থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। একেবারে ফিল্মি কায়দায় হাইড্রোলিক চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক।
পাচারের পূর্বেই ছক বানচাল করলো এসটিএফ এবং বাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। অভিনব কায়দায় পাচারের ছক কষেও শেষ রক্ষা হলো না। রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফিল্মি কায়দায় ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় যৌথভাবে অভিযান চালায় শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এদিন দুপুর নাগাদ ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় ট্রাকটিকে আটক করে তল্লাশি চালাতে বেরিয়ে আসে বেশ কিছু দামি সাইকেলের কার্টুন। তার মাঝখানে রাখা ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। জানা গিয়েছে পাঞ্জাবের লুধিয়ানা থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো হরদীপ সিং এবং মনজিৎ সিং। ধৃত দুজনেই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আশেপাশে রাস্তা সংস্কার করা হলো। দীর্ঘ 20 বছর যাবৎ 20 কিলোমিটার কাঁচা রাস্তা তৈরি করা হচ্ছে না, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবারে রাস্তা তৈরির দাবিতে পথে নামলো জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের 17/202 নম্বর বুথের ভোটের বাড়ির বাসিন্দারা। বাঁশ দিয়ে ভোটের বাড়ি থেকে কার্গিল মোড় যাওয়ার ওই কাঁচা রাস্তা আটকে দেওয়া হয়, যদিও পরবর্তীতে আইএনটিটিইউসি সদর ব্লক 1-এর সাধারণ সম্পাদক বিমান দে সরকার ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এমনকি জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মনের সাথে টেলিফোনে কথা বলিয়ে দেওয়ার পরে আন্দোলন তুলে নেওয়া হয়। গত বছরের মতো এবারও জলপাইগুড়িতে বসছে 26তম মেচেনি মেলা বা প্রতিযোগিতার আসর। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সের রিসার্চের উদ্যোগে শহরের রাজবাড়ী পার্কে এই প্রতিযোগিতা এবং মেলা চলবে 11 এবং 12 মে। যে সকল দল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের উপর ছাতা যেমন দেওয়া হবে তেমনই থাকছে আর্থিক পুরস্কারও। হেমতাবাদের তাঁতিপুকুর এলাকায় রাজ্য সড়কের লরির ধাক্কায় টোটো উল্টে জখম 3 টোটো যাত্রী। রবিবার রাত 8:30টায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জখমদের হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জানা গিয়েছে জখমরা হলো সুভাষ রাজবংশী, দেবী রাজবংশী, গৌরী রাজবংশী। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।